সো প্রিয় বন্ধুরা, তো তোমাদের জন্য আমি আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আর এই গল্পটাতে ঘটে যাওয়া আমার আর আমার বৌদির সঙ্গে কিছু ঘটনা। আর এই গল্পটা আজকে খুব খারাপ হতে চলেছে, তাই বলছি যে বাচ্চারা দূরে থাকবেন। আর যাদের দেখতে ভালো লাগবে একমাত্র তারাই দেখবেন, আর যাদের দেখতে ভালো লাগবে না তারা এইসব ভিডিও থেকে দূরে থাকবেন। আর এই ভিডিওটি শোনার আগে বা দেখার আগে তোমরা কানে হেডফোন লাগিয়ে নেবে, আর গুরুজনের কাছে থাকলে ওখান থেকে সরে যাবে, নাহলে তোমাদেরই বিপদ হতে পারে। তো চলো আর বেশি বকাবকি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই। তো ভিডিও শুরু করার আগে আমাদের পরিচয়টা দিয়ে দিই। আমার নাম রেহান, আর আমার বৌদির নাম শিল্পা, আর আমার দাদার নাম সুজিত। সে অনেক আগেই মারা গেছে, তাই বৌদি বাড়িতে একাই থাকে, আর আমি দুবাইয়ে চাকরি করি। তো আমি চাকরি থেকে একদিন বাড়িতে আসলাম, আর এসে দেখি বৌদি আমাকে খাবারটা রেডি করে দিল। আর আমি খাওয়া দাওয়া শুরু করে আমি হাত মুখ ধুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। আর তখন মা এসে বলল, রে বাবা, তুই তো অনেকদিন পরে এলি দেখছি, তো কেমন আছিস, ভালো আছিস? হ্যাঁ, আমার মার কথা শুনলাম। তারপরে মা যেন কোথায় রেডি হয়ে যাচ্ছিল, তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাচ্ছ? আর মা আমাকে বললো কি যে আমি তোর দিদির বাড়ি যাচ্ছি, এখন আমি তোর দিদি খুব অসুস্থ, তাই আমি 5 দিন আসতে পারবো না, তো তুই এখানে থাক আর তোর বৌদির কাছ থেকে তুই খেয়ে নিস, ঠিক আছে? এটা বলে মা চলে গেল। আমি যখন সন্ধ্যাবেলায় টিভি দেখছিলাম আর সিগারেট খাচ্ছিলাম, বৌদি তখন এসে বলল, তুমি একটা গান চালাও, আমি গান শুনবো। রিমোটটা আমার কাছ থেকে নিয়ে নিল আর রোমান্টিক গান চালালো। তখন আমি ভাবলাম, এত রোমান্টিক কেন গান শুনছি বৌদি, তো কিছু আছে। তারপরে আমি বললাম, আমাকে 1 কাপ চা করে দাও, আর চাটা করে দিয়ে গেল। আর তখন এমনভাবে শাড়িটা পরেছিল যে নিচু হয়ে চাটা দিয়ে গেল, আর তখন তার লাল লাল দুটো ডাব দেখা যাচ্ছিল। আর আমি ভাবলাম, বৌদির তো দাদা নেই, তাহলে বৌদির ডাবগুলো এত বড় হলো কি করে? আমি আজকে বৌদির শখ মিটিয়ে দেবো, যে শখটা দাদা মিটাতো আমি আজকে বৌদিকে মিটিয়ে দেবো। এটা বললে আমি ভাবতে লাগলাম বৌদিকে কি করে করা হয়। আর তখন আমি বৌদিকে ডাকলাম আর জড়িয়ে ধরে বললাম, বৌদি, দাদা তো নেই, তাহলে তোমার ডাব দুটো এত বড় হয়েছে কেন? তখন আমাকে বৌদি বলল, কেন তোর দাদা না থাকলে কি ডাব দুটো বড় করা যায় না? কেন, আমি নিজে নিজে টিপে বড় করেছি। আর এটা শুনে তো আমি অবাক। শুনে বললাম, বৌদি, যদি কিছু না মনে করো তাহলে আমি তোমাকে একটা কথা বলি। বললো, হ্যাঁ বলো। আচ্ছা বৌদি, তুমি এত দেখতে সুন্দর আর হট আর এত সেক্সি কেন? বৌদি বলল, আমি ছোটবেলা থেকেই সেক্সি। এটা বলে তো আমি আবার বৌদির দুটো ডাবের দিকে চোখ পড়লো, আর চোখ পড়তেই আমার গলাটা যেন প্যান্ট ফেটে বেরিয়ে যাচ্ছিল। তখন বৌদি সেটা লক্ষ্য করলো আর আমার দিকে তাকালো আর বললো, কি ব্যাপার, তোমার কি খুব শখ হয়েছে, করবে নাকি আমার সঙ্গে খেলা? আমি বললাম, হ্যাঁ করবো। এটা বলে প্রথমে আমি আমার প্যান্ট জামাগুলো খুলে ফেললাম আর কলাটা বের করে ফেললাম। আর বৌদি তখন আমার কলাটা দেখে বলল, কি ব্যাপার রেহান, তোমার কলাটা এত বড় কেন? আমি তখন বললাম, আমি নিজে হাতি মারি তাই। আর এটা শুনে তো বৌদি বলল, বাহ, আমি খুবই ভালো। আর তখন এই কথা শুনতে বৌদি দেখি কাপড়টা আস্তে আস্তে তুলে নিল। আর উঠানোর পরে বৌদির সেই খেলোয়াড়ের জায়গাটা দেখতে লাল, বেশ ভালোই ছিল, টুকটুকে লাল। এটা দেখে তো আমি আর থামতে পারলাম না। তখন আমি আমার কলারটা বের করে বৌদির মুখে ঢুকে দিলাম। আর বৌদি বলল, বাহ, তোমার 8 ফুট কলাটা আমার ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে হয়তো আমি খুব মজা পাবো। এটা বলে প্রথমে আমার কলাটা তার মুখে ঢুকিয়ে দিলাম, আর আমার কলাটা চুষতে লাগলো। আর চুষতে চুষতে যেন কেমন একটা রস বেরিয়ে এলো। তখন বৌদি বলল, এটা কি? আমি বললাম, কেন, তুমি কি দাদার কোনোদিন দেখোনি? বললো, না। তখন আমি বৌদিকে চিৎ করে ফেলে দিয়ে আমার কলাটা বৌদির সোনার কাছে নিয়ে গেলাম, আর এক ঠাসন দিতেই অর্ধেকটা ঢুকে পড়লো। আর বৌদি জোরে চিৎকার করে উঠলো, আর আমি মুখটা চেপে ধরলাম। আর এক ঠাসন দিতেই পুরোটা ঢুকে পড়লো, আর আমি আস্তে আস্তে খেলতে লাগলাম। আর বৌদি তখন আমাকে বললো, তুমি আরো জোরে খেলো, আর তোমার দাদা যে সুখ আমাকে দিতে পারেনি সব সুখ আমাকে তুমি আজকে মিটিয়ে দাও। আমি বৌদিকে কখনো ডগি স্টাইলে, কখনো সোজা করে, কখনো আমার
কোলের উপরে বসিয়ে খেলছিলাম। আর খেলতে খেলতে আমার তো খুবই ভালো লাগছিল। আর বৌদি তখন আমাকে বলল, তুমি এত সুখ কিভাবে দিচ্ছ আমাকে? এই সুখ তো তোমার দাদা আগে কোনোদিন দিতে পারেনি। আর আমি তখন আরো জোরে জোরে খেলছিলাম। আর আমার সামনে খেলা শেষ হয়ে গেলে আমি বৌদিকে বললাম, এবার আমি তোমার পিছনেও খেলবো। আর এটা শুনে বৌদি বলল, না, পিছনে তো বিশাল লাগবে, আমি পিছনে খেলতে দেবো না। আর আমি তখন বললাম, কিচ্ছু হবে না, দেখো পিছনে খেললে সামনের চেয়েও অনেক আরাম হয়। এটা শুনে বৌদি বলল, ঠিক আছে। আমি চিৎ করে বসিয়ে দিলাম। আর একটু আমি তেল লাগিয়ে দিলাম যাতে না লাগে। আমি তেল লাগানোর পরে আমার কড়াতে হালকা তেল লাগিয়ে দিলাম। আর তখন আমি পিছনে খেলছিলাম। আর পিছনে খেলতে তো খুবই ভালো লাগছিল। আর আমি একবার বৌদিকে জিজ্ঞাসা করলাম, এবার বলো সামনে লাগছিল ভালো না পিছনে লাগছে ভালো? বৌদি বললো, পিছনে বেশি ভালো লাগছে। আর আমি পিছনে খেলছিলাম খুবই ভালো করে। আর খেলতে খেলতে তো আমি আর পাচ্ছিলাম না। তখন আমি বললাম, বৌদি থাক, আজকে এইটুকুই, আমি আবার অন্যদিন তোমাকে সুখ দেবো। আর বৌদি বলল, তোমার দাদা তো এই পৃথিবীতে আর বেঁচে নাই, তাই তুমি আমাকে পারলে মাঝে মাঝে সুখ দিও। এটা বলে আমি তখন আমার জামা প্যান্ট পরে নিলাম। আর সবাই, আমি আর বৌদি চান করে নিলাম। আর চান করে দুপুরের খাওয়া দাওয়া আমরা শেষ করলাম। আর শেষ করার পরে বিকালে আমি বাজারে গেলাম, হাটমাট করে আনলাম। সেদিনও আমার মা এসেছিল না, তাই আমি বৌদির রুমেই ছিলাম রাত্রে। আর বৌদির রুমে ছিলাম, তখন দেখলাম বৌদির দুটো ডাবে আমার চোখ পড়লো। আর ডাব দেখে তো আমি আর থাকতে পারলাম না, তাই আমি বৌদির ডাব দুটো চেপে ধরলাম আর চুষতে লাগলাম। আর আমি ডাব দুটো চুষতে চুষতে তো একবারে লাল করে দিলাম। আর তখন বৌদি বলল, আবার লাগাবে আমাকে? আমার খুবই ভালো লেগেছিল। আর আমি তখন আমার কলাটা বের করে দিলাম। বৌদি আমার কলা চুষছিল, আর আমি আমার বৌদির ডাব দুটো ভালো করে চুষে দিলাম। আর চুষতে চুষতে তো আমি আর পাচ্ছিলাম না না করে, তাই বৌদিকে এবার আমি একটা নিউ স্টাইলে ফেলে দিয়ে পকাপক করতে লাগলাম। আর বৌদি তখন চিল্লাচ্ছিল, আহ উফ আহ করে। আর আমি বৌদির এক হাত দিয়ে মুখ চেপে ধরেছিলাম, আর এক হাত দিয়ে আমি বৌদির ডাবটা নাড়াচাড়া করছিলাম। আর আমি তো ভালো করেই করছিলাম, আর সামনে আমারও খেলতে খুবই ভালো লাগছিল। তার কিছুক্ষণ পরে আমি আমার বৌদির সেই জায়গাটাতে জিভ দিয়ে সুড়সুড়ি দিতে লাগলাম। আর বৌদি দেখছি আঙুল ভরে দিচ্ছিল, দুটো আঙুল, আর আঙুল দিয়ে কাজটা চালাচ্ছিল। এটা বলে আমি তার রুম থেকে বেরিয়ে গেলাম। তারপরের দিন মা আসলো, আর আমি বাজার থেকে মাংস নিয়ে আসলাম। তারপরে মাংস রান্না করে আমরা সবাই মিলে একসঙ্গে খেলাম। হ্যালো বন্ধুরা, তো আজ এই পর্যন্তই আমাদের গল্পটা। তো তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটা অবশ্যই বলে যাবে। আর এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তোমরা আমাদের সঙ্গে থাকো। আর সামনে আবার এরকম ভিডিও পাবে, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। একটা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো অবশ্যই করে দিবে তোমাদের বন্ধুদের কাছে। তো প্রিয় বন্ধুরা, তো তোমাদের সঙ্গে আবার সামনে ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।